এক নম্বর প্রশ্ন ছিল রুহু কি? রুহুর জবাব কিন্তু আমরা পেলাম, রুহু অন্য কিছু নয়, রুহু হলো আল্লাহর আদেশ। 2 নাম্বার প্রশ্ন হলো আসহাবে কাহফ কি? মনে আছে? আসহাবে কাহফ কি? কাহফ শব্দের অর্থ হলো গুহা। আসহাবে কাহফ হলো এমন একটা গুহা, ওই তৎকালীন সময়ে এমন একটা বাদশা ছিল হচ্ছে জালেম বাদশা। ওই জালেম বাদশায় এমনভাবে মানুষকে অত্যাচার করত। তার আমলে এমন একটা কাজ ছিল, রাজদরবার থেকে যখন বেলের আওয়াজ হতো, ওই বেলের আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে ওই রাজাকে কুর্নিশ করে মাথা নত করা লাগতো। একটু নাউজুবিল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কারণ কোনো মানুষের মাথা অবনত করতে পারে না। আপনারা সম্রাট আকবরের জীবনী পড়ে দেখবেন। সম্রাট আকবর ছিলেন একজন মুসলমান, কিন্তু তার 17টা একটা আইন চালু করছিলেন। ওই 17টা আইনের মধ্যে একটা আইন ছিল, সেটা হলো বাদশার দরবারে সম্রাট আকবর দ্বীনে ইলাহি চালু করলেন, যেটা হলো ওই বাদশার দরবারকে মাথা কুর্নিশ করে তার দরবারে ঢোকা লাগতো। তার দরবারের মধ্যে প্রখ্যাত একজন আলেম ছিল মোজাদ্দেদে আল-ফেসানি। ওইদিকে যাব না, সংক্ষেপে বলছি। এমনি করে ওই রাজা যখন এমনি করে বেলের আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে মাথাটা মস্তকটা অবনত করা লাগতো। আমার কথা কি শোনা যায়? আপনারা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? যখন ওই মাথা অবনত করা লাগে, এমনিভাবে 7 জন যুবক ছিল। ওই 7 জন যুবক ওই রাজার দরবারে, তাদেরকে মাথা নত না করার কারণে তাদের রাজ দরবারে ডেকে নেওয়া হলো এবং রাজ দরবার থেকে তাদের নামে আইন পাশ হলো, যদি তারা পরবর্তীতে বেলের আওয়াজ শোনা মাত্রই মাথা যদি অবনত না করে, তাদেরকে ধরে জেলখানার মধ্যে আটক করবে। এইটা হলো রাজার হুকুম। যখন এমন আইন পাশ হয়ে গেল, আইন পাশ হওয়ার পরে রাজার দরবার থেকে যখন বেলের আওয়াজ হওয়া শুরু করলো, ঢুনঢুন ঢুনঢুন এরকম আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ মস্তক অবনত করে রাজাকে সেজদা করা, কুর্নিশ করা শুরু করলেন। কিন্তু এই 7 জন আল্লাহর বান্দা তাদেরকে কুর্নিশ করলেন না, মাথা অবনত করলেন না। এই খবরটা যখন রাজার দরবারে পৌঁছালেন, রাজা প্রচণ্ড রাগান্বিত হলেন। ওই রাগান্বিত হওয়ার পরে রাজা তাদেরকে নিয়ে একটা জেলখানার মধ্যে কালো জায়গায় তাদেরকে আটকে রাখলেন। তাদেরকে যখন আটক করা হলো, ওইদিকে ওই রাজার একটা খেলার অভ্যাস ছিল, সেটা হলো ডাঙ্গুলি। আমরা বলি এই যে ডাঙ্গাবাড়ি, এরকম একটা খেলা আছে না? অথবা আমাদের গ্রামে কি বলে ওইটা? এই যে গুলবাড়ি। হ্যাঁ, গুলবাড়ি। এই গুলবাড়ি, এই খেলাটা এই রাজার কী ছিল? অনেক পছন্দের খেলা ছিল। যখন এই খেলাটা খেলার জন্য রাজা একটা মরুভূমির মধ্যে এই 7 জন যুবককে নিয়ে চলে গেলেন। রাজা ওই ডাঙ্গুলি মারে অনেক দূরে চলে যায়। রাজা প্রচণ্ড আনন্দিত হন। এমনিভাবে খেলতে খেলতে রাজা যখন ক্লান্ত হয়ে যায়, ওই 7 জন যুবক চিন্তা ভাবনা করলেন, এখনই আমাদের পলায়ন করার সুযোগ। যদি আমরা পালাইতে চাই তাহলে এখনও পালাইতে হবে। এই আমাদেরকে পালানোর জন্য সাহায্য করবে কে? ওই সময় একটা কুকুর ছিল, যেই কুকুরটা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কাহফের মধ্যে বললেন, ওই কুকুরটার নাম হলো কিতমির। কুকুরটার নাম কি? কিতমির। এই কুকুরটা কিন্তু জান্নাতে, এই একটা কুকুরই জান্নাতে যাবে। দুনিয়াতে এত কুকুর দেখছেন, কোনো কুকুর জান্নাতে যাবে না, শুধুমাত্র ওই কিতমির। কি জন্য জান্নাতে যাবে? আসুন, এই কিতমির ওই 7 জন যুবকের পিছন লেগে গেলেন। যখন পিছন লাগা শুরু করলেন, ওই 7 জন যুবক পালাইতে থাকে, দৌড়াইতে থাকে। কুকুরটা পিছনে পিছনে আসতে থাকে। 7 জন যুবক চিন্তা করলেন, কি ব্যাপার, কুকুরটা কেন আসে? এবার চিন্তা ভাবনা করলেন, আমরা তো আগে বাঁচি, কুকুর কি জন্য আসে পরে চিন্তা ভাবনা করা যাবে। যখন 7 জন যুবক চলে গেলেন, এই রাজার দরবার থেকে শুরু করে তার রাজ্য থেকে অন্য রাজ্যে যখন চলে গেলেন, প্রচণ্ড হাঁপিয়ে গেছেন, শরীরটা অনেক ক্লান্ত। তারা একটা পাহাড়ের পাদদেশে একটা গুহার নিচে আশ্রয় নিলেন। যখন এই গুহার নিচে আশ্রয় নিলেন, ওই 7 জন যুবক গুহার নিচে বসার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেছেন। সুবহানাল্লাহ। গুহার নিচে
ঘুমিয়ে যাওয়ার পর ওই কুকুরটা গুহার মুখের উপরে কুকুর এসে শুয়ে পড়েছেন। এইদিকে রাজদরবারে খবর হয়ে গেছে ওই 7 জন যুবককে পাওয়া যাচ্ছে না, তারা তাদের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে গিয়েছে। এইদিকে তারা ঘুমিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন একটা ঘুম দিয়েছে, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে একে অপরকে ডেকে ডেকে বলতেছে, ঘুম থেকে ওঠ। ঘুম থেকে ওঠার পরে এ বলতেছে কতক্ষণ ঘুমাইছি, কেউ বলতেছে হয়তো একদিন, আর একজন বলে না হয়তো কিছু সময় ঘুমিয়েছি, কেউ বলে না হয়তো একদিনের কিছু কম সময় ঘুমিয়েছি। এমনিভাবে যারা যখন কথোপকথন করছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যুবক হে, তোমরা তো একদিনও ঘুমাও নাই, একদিনের সামান্য কিছু সময়ও ঘুমাও নাই, তোমরা ঘুমিয়েছ 309 বছর। কতদিন? 309 বছর। সূরা কাহাফ বাসায় গিয়ে বাংলা তর্জমা খুলে দেখবেন, তাফসির যদি বাসায় থাকে পড়ে দেখবেন। 309 বছর 7 জন যুবক ঘুমাইলেন। এইদিকে কুকুরটাও ওই গুহার মুখের সামনে আছে। তাদের প্রচণ্ড ক্ষুধা লেগেছে, ওই ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে। একজনের কাছে কয়েকটা দিরহাম বা দিনার ছিল। চিন্তা ভাবনা করলেন, বাজারে যাই কিছু সদাই নিয়ে আসি, না হলে তো ক্ষুধার জ্বালায় ছটফট করতে থাকবো। একজন দোকানিকে কিছু সদাই নেওয়ার পরে দোকানিকে যখন ওই মুদ্রা বা কয়েন দিলেন, ওই টাকাটা দিলেন, ওই দোকানি টাকাটা পাওয়ার সঙ্গে সঙ্গে বললেন, যুবক হে, এই টাকা তো আজ চলে না, এই টাকাটা হলো আজ থেকে 300 বছর পূর্বের টাকা। 300 বছর পূর্বে এই টাকাটা ছিল, প্রচলন ছিল। এই টাকার প্রচলন বাজেয়াপ্ত করে দিয়েছে বর্তমান সরকার। সুতরাং এখান থেকে আমরা শিক্ষা পেলাম যে তারা 309 বছর গুহার মধ্যে ঘুমিয়েছিল। বিশ্বনবীজি ওই কাফের মুশরিক যারা ছিল তাদের সামনে এই কথাগুলো বর্ণনা করে 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 শোনাচ্ছে। ঘড়ির দিকে খেয়াল রাখেন, কত বাজে? 23। সম্মানিত হাজিরিন, সময় বড় সংকীর্ণ। আমি যে কথাটা বলবো তাহলে, এই যে 309 বছর ঘুমাইলেন, বিশ্বনবীজি বললেন যে আসহাবে কাহফ হচ্ছে সেই গুহা, যেই গুহার মধ্যে ওই 7 জন 309 বছর ঘুমিয়েছেন। একটু সুবহানাল্লাহ বলি। তাহলে 1 নম্বর প্রশ্ন ছিল যে রুহু কি, আর 2 নম্বর আসহাবে কাহফ কি, আর 3 নম্বর প্রশ্ন জুলকারনাইনকে। অত দূর যাওয়ার সময় নাই। জুলকারনাইন তিনি একজন বাদশাহ, সারা পৃথিবী তিনি রাজত্ব করেছেন। এই জুলকারনাইনের এই ঘটনা মক্কার কাফেরদের বিশ্বনবীজি যখন শোনাইলেন, শোনার পরে মানুষজন বলতে লাগলেন যে না, কথাগুলি তো ঠিকই। আর ইহুদি আলেমগারকে যা যখন জিজ্ঞেস করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের অ্যান্সার দিয়েছে, ইহুদি আলেম বললেন ঠিক আছে, এরকমই অ্যান্সার। কারণ ইহুদি ধর্মে তৎকালীন যে পণ্ডিতগুলি ছিল তারা এই অ্যান্সারগুলি জানত। সুতরাং এই যে আসহাবে কাহফ সম্পর্কে জানলাম, রুহু সম্পর্কে জানলাম এবং জুলকারনাইন সম্পর্কে জানলাম। আল্লাহ রাব্বুল আলামিন